7.5 ভরি কিংবা রূপা 52.5 তলি, 52.5 ভরি রূপা অথবা স্বর্ণ অথবা এর সমপরিমাণ টাকা কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। আর কোনো ব্যক্তি যদি কোরবানি না করে, আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি কোরবানি করবে না সে যেন ঈদগাহের দিকে না আসে। অতএব ভাইয়েরা আমার, কোরবানির মতো একটি ফরজ বিধান আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এই কোরবানির বিধান কোথা থেকে আসলো? আপনি মনে করেন কোরবানি আপনি দিতেছেন, এর গোশত মনে হয় আল্লাহর দরবারে পৌঁছে না। কোরবানির গোশত আল্লাহ আপনার থেকে চায় না, কোরবানির রক্ত আল্লাহ আপনার থেকে চায় না। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদের কোরবানির গোশত, তোমাদের কোরবানির রক্ত, পশুটা কার কত বড়, এগুলো কোনো কিছু আমি আল্লাহর দরবারে পৌঁছায় না। আমি আল্লাহ শুধু দেখি তোমাদের কলবটা, আমি আল্লাহ শুধু দেখি তাকওয়া। বান্দা, তুমি কারে খুশি করার জন্য কোরবানিটা দিছো? তুমি কি আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিলা, নাকি মানুষকে দেখানোর জন্য দিলা? মানুষ তোমাকে বলবে দানশীল, মানুষ তোমাকে বলবে অমুক ব্যক্তি তো বড় একটা কোরবানি দিছে, বড় একটা গরু, বড় একটা মহিষ। ও বান্দা, আমি আল্লাহ এই যে তোমার কলব, তোমার অন্তর, আমি আল্লাহ তোমার নিয়তটাই দেখব। এজন্য ভাইরা আমার, কোরবানি এটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আমার আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য কোরবানি করা যাবে না। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওগো পয়গম্বর, ইন্না সলাতি ওয়া নুসুকি, অবশ্যই অবশ্যই আমার বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি সব কিছু একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য হবে। এজন্য ভাইরা আমার, কোরবানি করবেন এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবেন, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করবেন না। আর কোরবানি এমন দামি একটা বিধান, অনেকেই হুজুরদের কাছে এসে তাবিজ নেয়, হুজুর আমার সন্তান হয় না কেন? অনেকে এরকম তাবিজ নেয়। ও ভাই, তাবিজ নেওয়ার দরকার নাই। আজকে আপনাদের একটা আমল দিয়ে দেই, কারো দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, দোয়া কবুল হওয়ার জন্য একটা সুন্দর আমল বইলা দেই। এই কোরবানিতে কোরবানি করেন, তারপর আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কোরবানির পর দোয়া কবুল করবেন। যেমন আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আল্লাহর রাহে কোরবানি করছেন। পয়গম্বর ইব্রাহিম এমন কোরবানি করছেন, আল্লাহ তাআলা এমন পছন্দ করছেন, পছন্দ কইরা পয়গম্বরের নামের লকব দিয়া দিছেন খলিলুল্লাহ। এটা আল্লাহ পাকের বিধান, কোরবানির বিধান। তাই এই কোরবানির বিধানকে অস্বীকার করা যাবে না। এখন তো কত নাস্তিক আর মুরতাদ, তারা কোরবানির এই বিধানকে তারা কি বলে, বলে যে কোরবানি করা মানে পশুকে কষ্ট দেওয়া, রক্তপাত করা, পরিবেশ দূষণ করা। আরে